সুখী হতে কে না চায় বলো? আমরা সবাই সুখী হতে চাই, সবাই চাই একটা চিন্তামুক্ত সুখের জীবন কাটাতে। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। কি তাই তো বন্ধুরা? জানো তো, আজকে আমার হঠাৎই এই গানটা গুনগুন করতে ইচ্ছে করছিল সারাদিন ধরে। কারণ আমার আজকে হঠাৎ মনে হলো সত্যি এই গানের কথাগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেন জানো? কারণ জীবনে সুখী হতে কে না চায় বলো? আমরা সবাই সুখী হতে চাই, সবাই চাই একটা চিন্তামুক্ত সুখের জীবন কাটাতে। কিন্তু বর্তমান সময় আমরা প্রায় মানসিক চাপ, দুঃখের মধ্যে থাকি। কিন্তু আমরা কি জানি যে আমাদের জীবনে ছোটখাটো পরিবর্তন করে আমরা সবসময় খুশি থাকতে পারি? আজকে আমি চন্দ্রানী আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে ঠিক সেই কথাগুলোই তোমাদের সাথে ভাগ করে নিতে এসেছি। আমি তোমাদের আজকে 5টি, হ্যাঁ বন্ধুরা, মাত্র 5টি উপায় বলবো, যে উপায়গুলি অনুসরণ যদি করি আমরা, তাহলে সত্যি খুব সুখী হতে পারবো নিজেদের জীবনে। এসো তাহলে জেনে নিই জীবনে সুখী হবার 5টি রহস্য। প্রথমে যে রহস্যটা আছে সেটা কি জানো? সেটা হলো নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা। আজকাল বেশিরভাগ লোকেদের মধ্যে দেখা যায় যে তারা তাদের কাছে থাকা জিনিসগুলোর গুরুত্বই বোঝে না। এই ধরনের মানুষরা কেবল অন্যরা যা করছেন তা করতে চান। আমাদের এই অভ্যাস কখনো কখনো আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই সুখী হতে চাইলে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করা প্রয়োজন। যেদিন আপনি এই অভ্যাসটি গ্রহণ করবেন, আপনি সেদিন থেকে জীবনে একটু একটু করে সুখী হতে শুরু করবেন। তৃতীয় রহস্য বা উপায়, সেটি হলো নিজেকে সময় দেওয়া। সুখী হওয়ার জন্য আমাদের নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর ভীষণ প্রয়োজন। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে নিজের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ সত্যি কমে। আজকে দ্রুতগতির জীবনে আমরা এতটাই ব্যস্ত যে নিজের কথা ভাবতেই পারি না। কিন্তু আমরা যখন একা সময় কাটাই, সেই সময় আমরা নিজেদের সম্পর্কে আরো ভালোভাবে পরিকল্পনা করতে পারি। সত্যি বিশেষজ্ঞরা মনে প্রাণে বিশ্বাস করেন যে আমরা যখন একা সময় কাটাই, তখন আমরা আমাদের চারপাশে ঘটছে এমন জিনিসগুলো ঠিকভাবে মূল্যায়ন করতে পারি এবং আরো ভালো করে সিদ্ধান্ত নিতে পারি নিজেদের জীবনে। এবার আসি তৃতীয় রহস্য বা উপায়। বলবো তৃতীয় রহস্যটা কি? সেটা হলো ভুলে যেতে শিখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভুলে যেতে শিখতে হবে। সুখী হওয়ার জন্য অন্যরা যা বলেছে তা ভুলে যেতে হবে। ভুলে যেতে শেখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকেই আছে যারা নিজের চিন্তা মাথায় রেখে অন্যের কথা ভাবতে থাকেন। কেউ যদি এই ধরনের লোকদের সঙ্গে খারাপ কাজ করে,
তবে এই লোকেরা তাদের কথা চিন্তা করে নিজেকে দুঃখ দেয়। তাই আমরা যদি জীবনে সুখী হতে চাই, তাহলে আমাদের অন্যের জিনিসগুলো ভুলে যাওয়ার অভ্যেস তৈরি করতে হবে। যে জিনিসগুলো আমাদের মনকে খারাপ প্রভাবিত করছে। চতুর্থ রহস্য, ভীষণ গুরুত্বপূর্ণ একটি রহস্য বা উপায়। কি কে কে বলতে পারবে? চলো আমি বলে দিই। সেটি হলো নিজেদের ইতিবাচক রাখা। নিজেকে সুখী রাখতে হলে নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখতেই হবে। জীবনে সুখী হতে চাইলে সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে। কেন জানো? কারণ ইতিবাচক চিন্তা আমাদের খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অনেক পরিমাণে সাহায্য করে। তাই আপনি যখন ইতিবাচক চিন্তা করেন, তখনই আপনি খুশি হয়ে যান। এবার আসি সবার শেষ পঞ্চম রহস্যতে। এই রহস্যটা আমরা সবাই জানি, মুখেও বলি, কিন্তু মানুষ তো ভুল আমরা করেই থাকি। তাই এই রহস্যটা অনুসরণ করতে পারি না বা উপায়টা মেনে চলতে পারি না। সেটা হলো অন্যের কাছ থেকে আশা করাটা বন্ধ করে দিতে হবে আমাদের নিজেদেরকে। আমরা যদি জীবনে সুখী হতে চাই, তবে আমাদের অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করে দিতে হবে। আমরা যদি কারোর জন্য কিছু করি, তাহলে আমাদের আশা করা উচিত নয় যে সামনের মানুষটিও আমার জন্য একই কাজ করবে। কখনোই উচিত না বন্ধুরা। আর ঠিক সেখানেই আমরা ভুলটা করি। আমরা যখন কারোর জন্য কিছু করি, আমরা ভাবি সেই মানুষটিও আমার জন্য ঠিক এটাই করবে। কেন ভাবি এটা? সে তো নাও করতে পারে। কিছু যদি করারই হয়, তাহলে কিছু পাওয়ার আশা না করে করতে শিখতে হবে। তাই সুখী হওয়ার জন্য এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ রহস্য যে অন্যের কাছ থেকে কিছু প্রত্যাশা করবেন না। অন্যের কাছ থেকে প্রত্যাশা সব সময় দুঃখের কারণ হয়। আমরা যদি কারোর জন্য কিছু করে থাকি, তবে তার বিনিময়ে একই আচরণ কখনো আশা করব না। বাস, আমার কথাটি ফুরলো, নটি গাছটি মুড়লো। মানে এইখানে আমার দেওয়া 5টি রহস্য শেষ হলো, বা 5টি উপায় শেষ হলো জীবনে ভালো থাকার। কি বোঝাতে পারলাম? আশা করছি তোমরা বুঝে গেছো। আর ছটপট লেগে যাও এই কথাগুলো অনুসরণ করে চলার জন্য। একবারটি অনুসরণ করেই দেখো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনের ভালো থাকার এই 5টি উপায় মেনে চলো। ভালো থেকো সবাই।